হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বেবি ইংলিশ টিউটোরিয়াল। আমি বন্দনা। বন্ধুরা, ইংরেজরা আমাদের দেশে 200 বছর রাজত্ব করেছে বলে আমরা ধরেই নিই আমাদের বলা ইংরেজিটা অবশ্যই ব্রিটিশ ইংলিশ হবে। কিন্তু বন্ধু, ইংলিশ অনেক রকমের হয়, মুখ্যত আমেরিকান ইংলিশ এবং ব্রিটিশ ইংলিশ। আপনারাও কিন্তু ডেইলি লাইফে এরকম অনেক ইংলিশ ওয়ার্ড ব্যবহার করে থাকেন যেগুলো কিন্তু আমেরিকানও হতে পারে। তা আজকের ক্লাসে আমরা জেনে নেব যে আমরা দিনে কতবার আমেরিকান ওয়ার্ড এবং কতবার ব্রিটিশ ওয়ার্ড ব্যবহার করে থাকি। তো চলুন বন্ধুরা আজকের ক্লাসে। বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অনুরোধ করছি। বন্ধুরা, আজ থেকে সামার ভ্যাকেশন শুরু হলো, অর্থাৎ গ্রীষ্মকালীন অবকাশ বা ছুটি। এবার ভ্যাকেশন কথাটা যদি আপনি বলেন তাহলে কিন্তু এটা আমেরিকান ইংলিশ আপনি বলছেন। যদি ভ্যাকেশনের পরিবর্তে সামার হলিডেজ বলেন তাহলে কিন্তু আপনি ব্রিটিশ ইংলিশ বলছেন। অর্থাৎ ভ্যাকেশন মানে আমেরিকান ইংলিশ, আর ভ্যাকেশনের পরিবর্তে যদি আপনি হলিডেজ বলেন তাহলে কিন্তু সেটা ব্রিটিশ ইংলিশ। যদি আপনি বলতে পারেন যে ব্যাংকের লাইনে দাঁড়িয়েছি, প্রচুর ভিড়, লাইন লাইন কথাটা কিন্তু আমেরিকান ইংলিশ। আমরা কিন্তু অনেকেই জানি না লাইনের বাংলা মানে সারি। এবার আমরা তো বলি না যে আমরা সারিতে দাঁড়িয়েছি, আমরা বলি আমরা লাইনে দাঁড়িয়েছি। আর ব্রিটিশরা কি বলে জানেন? ব্রিটিশরা বলে আমরা কিউ কিউ, অর্থাৎ কিউ মানেও সারি। তাহলে দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু আমেরিকান ইংলিশ বলছি এই সারি ব্যবহারের ক্ষেত্রে, অর্থাৎ লাইন। তারপরে যদি আমি বলি যে আমি না, আমার বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে আমার ভালো লাগে, এই যে বাথরুম কথাটা, তাহলে বাথরুম কথাটা কিন্তু আমেরিকান ইংলিশ বন্ধু। কিন্তু বাথরুমের পরিবর্তে আমি যদি টয়লেট ব্যবহার করি তাহলে কিন্তু সেটা আবার ব্রিটিশ ইংলিশ। সিনেমা হলে আমি একটা মুভি দেখতে যাব, তাহলে মুভি কথাটা কিন্তু আমেরিকান ইংলিশ বন্ধু। মুভির পরিবর্তে আমি যদি ফিল্ম বলি তাহলে সেটা ব্রিটিশ ইংলিশ। ধরুন আমি বললাম আমাদের ইন্ডিয়ান রেলওয়ে খুব কম খরচে আমাদের কিন্তু এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছে দেয়। তাহলে আমি যখন রেলওয়ে বলবো তখন কিন্তু সেটা ব্রিটিশ ইংলিশ বন্ধু। কিন্তু আমি যখন বলবো রেল রোড, ইন্ডিয়ান রেল রোড, তখন কিন্তু সেটা আমেরিকান ইংলিশ। মুখ্য বা প্রধান রাস্তা, এখানে আমরা কি বলবো? বলবো হচ্ছে হাইওয়ে, যেটা আমরা বলে থাকি। হাইওয়ে কিন্তু আমেরিকান ইংলিশ বন্ধু। হাইওয়ের পরিবর্তে আমি যদি বলি মেইন রোড, মেইন রোড, তাহলে কিন্তু সেটা ব্রিটিশ ইংলিশ। আমরা বলতে পারি যে আমাদের না অনেক জামা প্যান্ট কাচতে হবে, জামা প্যান্ট কাচতে হবে, আমাদের অনেক কাঁচা কোচা আছে, রবিবার প্রচুর কাজ আছে। এই যে প্যান্ট বলবো বা প্যান্টস বলবো, এটা কিন্তু আমেরিকানরা বলে, অর্থাৎ আমেরিকান ইংলিশ আমরা কিন্তু অজান্তে বলে দিচ্ছি প্যান্টস। কিন্তু প্যান্টসের পরিবর্তে আমি যদি ট্রাউজার্স ব্যবহার করি সেটা কিন্তু ব্রিটিশ ইংলিশ। বুঝতেই পাচ্ছেন? ধরুন আমি বলবো যে আমি একটা মেল করতে হবে, আমাকে না আজকে রবিবার আছে, ছুটির দিন, আমাকে বাকি কাজগুলো করতে হবে, আমি একটা মেল করব। এই যখনই আমি বলবো মেল করব, মেল, মেলের মানে ডাকে দেওয়া আর কি, তাহলে মেলটা হচ্ছে আমেরিকান ইংলিশ। কিন্তু আমি মেলের পরিবর্তে যখন আমি পোস্ট করব, আমি একটা পোস্ট করব, তখন কিন্তু এই পোস্টটা আপনার ব্রিটিশ ইংলিশ। মেল হচ্ছে আমেরিকান ইংলিশ এবং পোস্ট হচ্ছে ব্রিটিশ ইংলিশ। আমরা বলতে পারি, আমার একটা স্টুডেন্ট বলছিল দিদি আমার না রান্নার চ্যানেল, আমি খুব রান্না করতে ভালোবাসি, আমি এটা রান্নার চ্যানেল করবো। আমি বললাম ভীষণ ভালো। তা ও বলছে আমি না ক্রেজি এই ব্যাপারটা নিয়ে, যতক্ষণ না আমি চ্যানেল খুলতে পারছি আমার ভালো লাগছে না। এই যে ক্রেজি, যখন ও ক্রেজি বললো তখন কিন্তু এটা আমেরিকান ইংলিশ বললো। কিন্তু ক্রেজির পরিবর্তে আমি যদি ম্যাড ব্যবহার করি তাহলে কিন্তু সেটা বন্ধু ব্রিটিশ ইংলিশ। বন্ধুরা, আপনারা বলতে পারেন যে আমি ট্যাক্সি করে অফিস যাব, ট্যাক্সি কথাটা কিন্তু প্লেন ব্রিটিশ ইংলিশ। ট্যাক্সির পরিবর্তে আমরা বলতে পারি ইদানিংকার যেটা বেশি বলি যে আমরা ক্যাব বুক করে অফিস যাব, ক্যাব। তাহলে বুঝতেই পাচ্ছেন, কোথাও বলছে ট্যাক্সি, ব্রিটিশ ইংলিশে বলা হচ্ছে ট্যাক্সি এবং আমেরিকান ইংলিশে বলা হচ্ছে ক্যাব। তাহলে বুঝতেই আপনি নিজেই কিন্তু টেস্ট করে নিতে পারলেন যে কতগুলো ইংলিশ বা কতবার আপনি আমেরিকান ইংলিশ বলেন দিনে এবং কতবার ব্রিটিশ ইংলিশ বলেন। তো এরকম লিস্ট আমার আরও রেডি রয়েছে। তো আপনারা যদি এরকম ক্লাস চান তাহলে আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, নোটিফিকেশন বেলটি অবশ্যই অন রাখবেন। সকলে ভালো থাকবেন। থ্যাঙ্কস টু অল।